হচ্ছে পুলিশগুলো তো এই জন্যই আছে। পুলিশরা ল অ্যান্ড অর্ডার দেখে না, ঘরে ঘরে সব মেয়েগুলো উঠে যাবে, রেপ হয়ে যাবে, মেয়েদের দৌড়ে শরীর আছে, রেপ হবে না? বাজে কথাবার্তা। আর তোলা দায় করছে যারা, তাদেরকে মন দিয়ে তোলা দায় করতে দেবেন। আপনারা কি বলছেন? কে যারা তোলা দায় করছে মন দিয়ে তোলা দায় করতে দিন। কাঠবানি যারা খাচ্ছে মন দিয়ে কাঠবানি খেতে দিন। আবাস যোজনায় চুরি করবে না তো কি করবে? টাকা আসছে, চুরি করবে না? এটা আমাদের শিল্পের নাম। লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, বেশি কথা বলবে না, তাতে ইজ্জত যায় যাক। একটু ইজ্জত গেল কি আছে? ভান্ডার তো দিয়েছি। আর এই শিক্ষকদের, আর এই যে ডিএর টাকা কেন দেবে না? দেবে না? তোমাদের মতো বোকা নাকি? এই যে তোমরা দুবেলা খেতে পাও না, চাই না এইসব এরিয়াগুলো। দিদির পারলে পড়ো, সেখানে আগে খাতায় ওই টাকাটা এই ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়ে দেবে। 1000 টাকা 2000 টাকা হয়ে যাবে। দিয়ে দেখুন লাভ হবে। পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে বাংলা বললেই মারছে। দিদি মার খেয়ে ওরা যখন চলে আসবে, ওরা তখন অন্যদের মারার বন্দোবস্ত করবে। দিদি বলবে তোরা মার মার মার, ওরা মারবে। পলিটিক্স। এই সরকারে পার্থ চট্টোপাধ্যায় ওর পিতারা আছে, ফালতু কথা বলবেন না। ওরাই সম্পদ দেশে প্রেম করতে পারে না, আবার বড় বড় কথা বলছে। পার্থ থেকে শিখো। মুখে অনুব্রত মন্ডল, তাহলে বীরভূম থেকে শুরু। কাঁচাতে খিস্তি, রাজ্যের সর্বত্র কাঁচা কাঁচা খিস্তি, এটা শিল্পের নাম। এই খিস্তি শিখেছো? বেরিয়ে রাজ্য থেকে। তার বাড়ির মা বাবাকেও, তার স্ত্রীকে, তার মেয়েকে, এই রাজ্যের অক্সিজেন কম যাওয়া নেতা নেত্রীরা গালাগালি করেন। ক্ষোভটা তাদের মধ্যেও আছে, তারা প্রকাশ করতে পারে না, তাদের হয়ে ক্ষোভটা আমরা প্রকাশ করছি। দেখুন, এই অন্য দেশের ধার করা স্লোগান আমরা দিই না। এপার বাঙালিদের সংস্কৃতি যা আছে সেখানে, তার জন্য এপার বাংলার কোনো স্লোগান ধার করার প্রয়োজন নেই। আমরা বলছি যে বাঙালির অস্মিতা রক্ষার লড়াইটা এই রাজ্যের মানুষ করে নেবেন, তার জন্য অন্য কাউকে ভাড়া করে নিয়ে আসতে হবে না। আর এই যারা শাসক আছেন, তারাই বাঙালি জাতির যে ক্ষতিটা স্বাধীনতার পর থেকে করে দিয়েছেন বিগত 14 বছরে, এত ক্ষতি করার ক্ষমতা কারোর হয়নি, ইংরেজরাও করতে পারেনি। অনেক নেগেটিভ ক্যারেক্টারের অভিনয় হয় দেখেছেন তো, যে সামনে একরকম করে পিছনে বলে যে না আমি যেটা বলছি সেটা করতে হবে, তোরা নিজেদের কাজটা কর। বদল তো প্রত্যেক মুহূর্তে হয়েছে, আর বদলা প্রত্যেক মুহূর্তেই নিয়ে চলেছেন। বদল এটাই হয়েছে যে 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেগুলোকে নিয়োগ হচ্ছে না দিনের পর দিন। রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। পশ্চিমবঙ্গটা দিনের পর দিন মানে বৃদ্ধাশ্রমে পরিণত হওয়ার দিকে। বাঙালির শ্রমটা সস্তা হয়েছে বিগত 14 বছরে, মানে অভাবনীয় গতিতে সস্তা হয়েছে। এটা বদল হয়েছে। অস্থায়ী কর্মচারীর সংখ্যা মানে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এই বদলগুলো রাজ্যবাসী চেয়েছিল কিনা সেটা ঠিক করুক। রাজ্য কি শেষ? কিছু সন্দেহ আছে নাকি সেটা নিয়ে? রাজ্যের শেষ হতে কিছু বাকি আছে বলে মনে হয়? যে জাতি তার নিজের মান সম্মান খুইয়ে ফেলে, তারপরে আর কি বেঁচে থাকে? আপনি যদি এই রাজ্য থেকে বাইরে বেরিয়ে একজন সাধারণ মানে পর্যটক হিসেবে অন্য রাজ্যে যান, আপনাকে জাতিগতভাবে যে ধরনের হেনস্থার মুখোমুখি এখন হতে হচ্ছে, এরপর আপনার বেঁচেটা কি থাকে?